হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের আমরা শেষের দিকের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি, যার বাংলা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। আমি আমার আগের ভিডিওতেই আমি এটা বলেছিলাম যে আমরা যে সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি গতি সম্পর্কিত সবটাই কিন্তু আপেক্ষিক। অর্থাৎ আমরা যার গতি দেখছি সেই গতিটা তার প্রকৃত গতি নয়। আমি কোথা থেকে দেখছি তার উপর নির্ভর করছে তার গতিটা আমি কেমন দেখব, কোন দিকে দেখব। তো স্বাভাবিকভাবেই এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা আমরা আলোচনা, কারণ আমরা কোনো বস্তুরই চরম গতি দেখতে পাই না। তাই যেটা আমরা দেখতে পাই সেটা আপেক্ষিক গতি। স্বাভাবিকভাবেই আপেক্ষিক গতির হিসাবটা আমাদের জানা খুব জরুরি। আমি আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমি বলেছিলাম যে আপেক্ষিক গতি মানে একটার সাপেক্ষে আরেকটা। অর্থাৎ দুটো বস্তু যদি গতিশীল হয়, এ এবং বি, তাহলে এ থেকে বি কে যদি দেখা হয় তাহলে তার গতি কিরূপ হবে, তার মান এবং অভিমুখ, সেটাই হচ্ছে বি এর আপেক্ষিক গতি। আবার বি থেকে যদি এ কে দেখা হয়, এর মান এবং অভিমুখ কিরকম হবে, সেটা হচ্ছে এর আপেক্ষিক গতি বি এর সাপেক্ষে। অর্থাৎ যেখান থেকে দর্শক, মানে যেখানে দর্শক আছে, যেখান থেকে দেখা হবে তার সাপেক্ষে হবে। ঠিক আছে? তো এটার প্রসঙ্গে আমরা লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি একটার গতিকে যার সাপেক্ষে আমরা দেখব সেই গতিবেগটাকে ভার্চুয়ালি শূন্য করে দিতে হবে। এখন ভার্চুয়ালি শূন্য করার অর্থ কি? বেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভার্চুয়ালি শূন্য করার অর্থ হচ্ছে যে তার বিপরীত মুখে আর একটা সমান এবং বিপরীত বেগ একটা প্রয়োগ করতে হবে, সমান মানের এবং বিপরীতমুখী। এবং সেই বেগটার সঙ্গে, তার মানে ভার্চুয়ালি ওই বেগটাকে 0 ধরলাম, ধরে এইবার সেই যে বেগটা আমি, নতুন যে বেগটা আমি তৈরি করলাম, ম্যাথামেটিক্যালি আমি তৈরি করলাম, সেই বেগটার সঙ্গে যেটা আরেকটা বেগ, মানে যার গতিবেগ আমি বার করতে চাইছি, তার যদি হচ্ছে আমরা লব্ধি বেগ বার করি, তাহলে সেটাই হবে কিন্তু ওই দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ প্রথমটার সাপেক্ষে। তার মানে ভেক্টর অ্যালজেব্রা অনুযায়ী আমরা আসলে বিয়োগ করছি। এবার ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কারণ তারা হয় দুটো বস্তু একই দিকে যাচ্ছে, না হলে বিপরীত দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সরাসরি বিয়োগ করতে পারি চিহ্ন সহ, তাহলে এটা বোঝা যাবে। যেমন একই দিকে যদি যায় তাহলে তাদের অভিমুখ, তাদের যদি দুজনই প্লাস হয় দুজনই প্লাস, দুজনেই যদি মাইনাস হয় দুজনই মাইনাস, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ, মানে সিম্পলি বিয়োগ। তার মানে একটা যদি 80 কিলোমিটারে যায়, একটা যদি 70-এ যায়, তাহলে 70 কিলোমিটারের বেগ সম্পন্ন বস্তু থেকে 80 কিলোমিটারকে দেখলে 80 কিলোমিটারের আপেক্ষিক গতি হবে 80 মাইনাস 70, দ্যাট ইজ 10 কিলোমিটার প্লাস 10 কিলোমিটার। তার মানে যেদিকে বস্তু দুটো যাচ্ছে সেই দিকেই 10 কিলোমিটার বেগে। তার মানে 70 কিলোমিটার গতিবেগ সম্পন্ন বস্তু থেকে যদি 80 কিলোমিটারটাকে দেখা হয়, তাহলে মনে হবে যে 80 কিলোমিটার গতিবেগ সম্পন্ন বস্তুটা 10 কিলোমিটার বেগে ওই দিকেই চলেছে। কিন্তু যদি উল্টোটা হতো তাহলে কি হতো? যদি আমি 80 কিলোমিটার থেকে 70 কিলোমিটারকে দেখতাম একই দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হতো না, সেক্ষেত্রে কিন্তু 70 মাইনাস 80, তার মানে মাইনাস 10। তার মানে তখন কি মনে হবে? তখন তোমার 80 কিলোমিটার বেগ সম্পন্ন বস্তু থেকে তুমি যদি 70 কিলোমিটার বেগের বস্তুটাকে একই দিকে যাচ্ছে যেটা যদি দেখো, তোমার মনে হবে
যে 70 কিলোমিটার বেগের বস্তুটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছে, মানে পেছন দিকে যাচ্ছে, মানে মাইনাস আসছে। 70 মাইনাস 80 সমান -10, তার মানে পেছন দিকে চলে যাচ্ছে, কারণ সামনের দিকটা আমি প্লাস ধরেছি, পেছন দিকটা মাইনাস। তো এইবার ভেক্টর অ্যালজেব্রা অনুযায়ী এটা আমরা শুধু মাইনাস চিহ্ন দিলেই বোঝা যাবে, এই কারণ ভেক্টর অনুযায়ী সেইভাবে লিখব। তো আমরা এইভাবে চিহ্নটা ব্যবহার করব। তা দুটো বস্তুর ক্ষেত্রে এ ও বি দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে এর সাপেক্ষে বি এর গতিবেগ, আমরা এটা কিরম ভাবে লিখব? এর সাপেক্ষে বি এর গতিবেগ, তার মানে গতিবেগটা বি এর, ভি বি এ, তার মানে বি এর গতিবেগ এর সাপেক্ষে ভি বি এ, এটা মানে হলো এর সাপেক্ষে বি এর গতিবেগ, এই চিহ্ন দিয়ে প্রকাশ করো বি এ। এটা যদি বি এর সাপেক্ষে এর গতিবেগ হতো, এর যদি গতিবেগ হতো, তাহলে আমরা কি লিখতাম? ভি এ বি। এবার প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম যার সাপেক্ষে সেটাকে বিয়োগ করতে হবে। যার বেগ বার করছি, যার গতিবেগ, যার আপেক্ষিক গতিবেগ বার করছি তার থেকে বিয়োগ করতে হবে কাকে? না, যার সাপেক্ষে বার করছি। তার মানে এখানে কি হচ্ছে দেখো, বি এর গতিবেগ বার করছি এর সাপেক্ষে, তার মানে বি এর গতিবেগ থেকে এটাকে আমায় বিয়োগ করতে হবে। এটা কিন্তু ভেক্টর সাব এ আর কি, সাম, মানে সাম মিন্স এখানে তো মাইনাস ধরলেই হবে, তার মানে সাবস্ট্রাকশন ভেক্টর, কিন্তু এটা কিন্তু স্কেলার নয়। অনুরূপ ভাবে ভি এ বি সমান আমরা কি লিখবো? ভি এ মাইনাস ভিবি। এইটা হচ্ছে লেখার নিয়ম। এবারে ওই যে বললাম, যদি সরলরৈখিক হয়, মানে একমাত্রিক হয়, একই দিকে যাচ্ছে অথবা বিপরীত দিকে যাচ্ছে, মানে একই সরল রেখা আমরা ধরে নেব, তাহলে সেক্ষেত্রে এটা খুব সোজা ব্যাপার। কিন্তু যদি এটা দ্বিমাত্রিক হয়, অর্থাৎ কিনা যাকে আমরা 2 ডাইমেনশনাল মোশন, আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছি, তাহলে 2 ডাইমেনশনাল মোশন মানে সেখানে কিন্তু এদের দুজনকার মধ্যেকার কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি নয়, এর মাঝের কোনো কোণ, সেটা 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। এই ধরনের কোণে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা গতিবেগ কিভাবে বার করব? একইভাবে বার করব। কিরকম? আমরা একটুখানি ছবি এঁকে বিষয়টাকে দেখে নিই। আমি এটা মুছছি। ধরলাম এ আর বি দুটো গতিবেগ, আমি এখানটায় লিখছি, এটা হচ্ছে ভি এ, মানে এর গতিবেগ, এর সঙ্গে থিটা কোণ করে এটা হচ্ছে ভিবি। এই যে থিটা কোণে যাচ্ছে, এখন আর কিন্তু 0 বা 180 নয়, তাহলে সেক্ষেত্রে কি করব? এই একই নিয়ম প্রয়োগ করব, ভেক্টরের নিয়মেই। অর্থাৎ যদি আমরা এর সাপেক্ষে বি এর গতিবেগ বার করি, এর সাপেক্ষে, তাহলে কি করব? এটাকে বিয়োগ করব, তার মানে এটাকে ভার্চুয়ালি 0 করব, তার মানে এটা হচ্ছে এই দিকে এতটা, এটা ভেক্টরটা, তাহলে ঠিক এর উল্টো দিকে সমান একটা ভেক্টর আমরা যদি প্রয়োগ করি 180 ডিগ্রি উল্টো দিকে, মোটামুটি এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান, তাহলে এই যে এটা হলো এটাও ভি এ, এই দৈর্ঘ্যটা ভি এ, আর অভিমুখটা যেহেতু দিয়েছি আর মাইনাস চিহ্নটা দিইনি, তাহলে এইদিকে অভিমুখ, তাহলে এটাকে আমি 0 করে দিলাম ভার্চুয়ালি। এবার কি না, এবার হচ্ছে ভি এ এবং ভিবির লব্ধি বার করব, ভি এ আর ভিবির লব্ধি বার করব। ভি আর ভিবির লব্ধি কি করে বার করব? না, ভেক্টর আমরা এখানে যেহেতু দেখো একটা কৌণিক বিন্দু থেকে দুটো ইয়ে রয়েছে, তাহলে এখানে আমরা হচ্ছে যে সামান্তরিক সূত্র প্রয়োগ করব।
তাহলে একটা সামান্তরিক এঁকে ফেলি আমরা। আমি একটু মুছে দিচ্ছি এখানটা। হলো কিনা জানি না, একটু আকার হয়তো ভুল হতে পারে। এই যে, তাহলে এটা এইদিকে, এটাও যেহেতু মানে সামান্তরিক মানে এইটার এইটা সমান, মানে দৈর্ঘ্যে সমান, তার মানে সমান, আর প্যারালাল মানে একই অভিমুখে, তার মানে এই ভেক্টরটা মানে এই ভেক্টরটা। তাহলে এটা যদি ভিবি হয় তাহলে অবশ্যই এটাও ভিবি আর এটা হচ্ছে ভিএ। এই যে ভিএ, এটা যেমন ভিএ এইদিকে বলে দেখাচ্ছি, এটাও ভিএ। এইবারে এই সামান্তরিকের যে কর্ণ এই বিন্দু থেকে, তাহলে সেই কর্ণটাই হবে এদের লব্ধি, এইটার লব্ধি। তাহলে এটা কি লব্ধি বেরোবে না, এখানে আমি কি বার করলাম, এর সাপেক্ষে বি এর গতিবেগ, তার মানে ভি বিএ, এই লব্ধি বেগটা তাহলে কি বলবো আমরা, ভি বিএ, বি এর এই এর সাপেক্ষে বি এর গতিবেগ ভি বিএ, তার মানে ভি বিএ মানে হচ্ছে এদের লব্ধি, ভি এ আর ভিবির লব্ধি। তাহলে ভি বিএ সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি যে ফর্মুলা যেটা আছে, আমরা দুটো ভেক্টরের লব্ধি কি হয়, পি আর কিউ দুটো ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানেও তাই করব। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার ভিবিএ মানে এই লব্ধিটা সমান রুট ওভার অফ ভিএ স্কোয়ার বা ভিবি স্কোয়ার, আগে ভিল আছে যা খুশি, ভি এর মডের স্কোয়ার প্লাস ভিবি মডের স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিএ ইন্টু ভিবি মড ভিএ মড ভিবি কস, এখানে থিটার মান কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। এইবার ভি বিএ সমান হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ভি বিএ সমান হচ্ছে রুট ওভার ভিএ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, তার মানে মাইনাস 2 ভিএ ভিবি কস থিটা, থিটাতে চলে এলো, তার মানে এটা মাইনাস হয়ে গেল। তার মানে আগের যে আমরা লব্ধি বার করেছিলাম সেখানে শুধু এইটা প্লাস ছিল, আর এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা হওয়ার জন্য আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে এটা মাইনাস। তাহলে দিস ইজ দ্য অ্যানালিটিক্যাল মেথড, যে অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে আমরা লব্ধি বেগের মান বার করতে পারি। আমরা লব্ধি বেগের মান বেরোলো, তাহলে ভি বি এর সমান হচ্ছে এটা, অবশ্যই সরি এটা মড, এই মডটা বেরিয়ে গেল। এবার দিক কি করে বার করব, দিক বার করার ক্ষেত্রে সেই ভেক্টরের যে নিয়ম আছে সেই একই নিয়মে আমরা বার করব। কিরকম না, লব্ধি বেগটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে কত কোণ করছে সেটা আমরা ধরে নেব। তো সেক্ষেত্রে কোনটা ধরবো, এখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এখন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের এই দুটোর লব্ধি হচ্ছে এইটা, কিন্তু এই ভেক্টরটা তো ভার্চুয়াল, এই ভেক্টরটা আমি তৈরি করেছি, আসল ভেক্টরটা তো এটা, বেগটা তো আসলে এই দিকে, কিন্তু এটাকে আমি ম্যাথামেটিক্যালি এই জায়গায় নিয়ে এসেছি, মানে আমি ইচ্ছা করে মাইনাস করেছি, ফলে এটা কিন্তু আসল ভেক্টর নয় এটা, তাহলে এটাকে ধরা যাবে না। তাহলে যেটা পার্মানেন্ট ভিএ ভেক্টর, ভিবি ভেক্টরটা এটা ছিল, এটা এর সঙ্গেও আছে, তাহলে ভিবি ভেক্টরটার অরিজিনাল পজিশনে আছে। তাই এই কোণটাকে আমি লিখতে হতে হতে পারে, এই কোণটাকে আমি ধরলাম ফাই, এই কোণটাকে আমি ধরলাম ফাই। তাহলে সেই ট্যান ফাই এর ফর্মুলা আমরা কি লিখবো, তাহলে এখানে লিখছি ট্যান ফাই সমান, আমাদের কি ফর্মুলা ছিল, পি কিউ এর ক্ষেত্রে ফর্মুলা আমি বলে দিই আরেকবার, যদি পি ভেক্টরের সঙ্গে লব্ধিটা ফাই কোণ করে থাকতো তাহলে ওপরে হতো কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, আর যদি কিউ ভেক্টরের সঙ্গে থাকতো তাহলে পি কস থিটা বাই পি কিউ প্লাস পি কস থিটা, মানে যার সঙ্গে কোণটা করবে সেইটা হচ্ছে যে তার উল্টো ভেক্টরটার সঙ্গে আমরা ফর্মুলাটা আসবে। তাহলে স্বাভাবিকভাবেই
এই ভেক্টরটার সঙ্গে কোনটা করেছে ভিবির সঙ্গে, তাহলে উপরে আসবে এ, তার মানে কত আসবে ভি এ, এটা মড অবশ্যই ভি এ মড সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই ভিবি মড প্লাস ভিএ ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে ট্যান ফাই সমান এই 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা দ্বিতীয় পাদে পড়ছে, তাহলে স্বাভাবিকভাবে এটা সাইন থিটা হয়ে যাবে। তাহলে ভিএ সাইন থিটা বাই ভিবি মড মাইনাস ভিএ মড কস থিটা, কারণ কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তার মানে ট্যান ফাই সমান এটা, অতএব ফাই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওই যেটা হলো ভিএ সাইন থিটা বাই ভিবি মাইনাস ভিএ কস থিটা। তাহলে এখান থেকে আমি ফাইটা বার করে নিতে পারি, অর্থাৎ আমি বলতে পারি যে ভিএ এবং ভিবি এই দুটো ভেক্টরের আপেক্ষিক বেগ কোন দিকে হবে না এই দিকে হবে, এবং সেটা ভিবির সঙ্গে কত কোণ করে আছে, ফাই কোণ করে আছে, সেই ফাই এর মান কত না ট্যান ইনভার্স এটা, আর ওই দিক কত না ট্যান ইনভার্স এটা, আর এইটা হচ্ছে সেই এই যে তোমার আপেক্ষিক বেগ তার মান হচ্ছে এইটা। তাহলে এটা হলো অ্যানালিটিক্যাল মেথডে আমরা কি বার করলাম, তোমার বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে। এখন যদি ঠিক উল্টোটা হতো, যে যদি বলতো যে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, তাহলে আমরা কি করতাম, আমরা তাহলে বিটাকে 0 করতাম। আমি সেটাও একটা ছবি এঁকে দেখাচ্ছি, একইভাবে হবে জিনিসটা। আমি এটা প্রথম মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এই ছবিটা রাখছি, পাশেই ছবিটা আঁকবো, তাহলে জিনিসটা বুঝতে আমার সুবিধা হবে। দেখো, এখানে এর সাপেক্ষে আছে বলে আমরা কিন্তু এ ভেক্টরটাকে মাইনাস করেছি। এবার আমি প্রথমে ভি আর ভিবিটা আঁকছি, এখানে দেখো, সরি, এটা হলো ভিএ, এটা হলো ভিএ, আর এটা হলো ভিবি, ঠিক আছে, এটা হলো ভিবি। এবারে আমাকে বলেছে যে ভি এখানে কি বার করেছিলাম, এখানে বার করেছিলাম ভি বিএ, অর্থাৎ এখানে কি বার করেছিলাম, এর সাপেক্ষে বি এর গতিবেগ। তাহলে এবার যদি বি এর সাপেক্ষে এর গতিবেগ বলে, তাহলে কি করব, বিটাকে ভার্চুয়ালি 0 করব, তার মানে বিটাকে আমি এইরকম ভাবে এর সমান আর একটা ভেক্টর এদিকে প্রয়োগ করলাম। এখন এটা হলো ভিবি মাইনাস, অবশ্যই মাইনাস, এখানে তীর চিহ্ন আছে বলে আমি মাইনাস করছি না, লিঙ্কটা কি বোঝাচ্ছি। এইবার এই দুটোর লব্ধি আমরা কি করে করব, একইভাবে আমরা সেই সামান্তরিক সূত্র প্রয়োগ করব। এই যে এটা হচ্ছে ভিএ, তাহলে এটা ভিবি, এটা ভিএ হলে এটাও ভিএ, এইটা তাহলে এটা কি না, এটা হলো ভিএ বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের গতিবেগ, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের সাপেক্ষে প্রথম ভেক্টরের মানে প্রথম গতিবেগের আপেক্ষিক বেগ। তাহলে এইটা এবার ঠিক একই নিয়ম, এর মানটা একই হবে, কারণ ভেক্টর দুটো তো ভি আর ভিবি, স্বাভাবিকভাবেই মানটা আগে যা হয়েছিল সেটাই হবে, শুধু দিকটা আলাদা হবে। এবার দিকটা নির্ণয় করার ক্ষেত্রে কি করব, যেটা পার্মানেন্ট ভেক্টর সেইটা মানে যেটা অরিজিনাল পজিশন আছে সেইটার সঙ্গে করব, তার মানে এই কোণটাকে আমরা ফাই ধরবো। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি লিখবো, ট্যান ফাই ইজ ইকুয়ালস টু যার সঙ্গে কোণ করেছে তার বিপরীতটা, অর্থাৎ ভিবি, তার মানে ভিবি ওপরে অবশ্যই সাইন হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই ভিএ, ভিএ প্লাস ভিবি কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে ট্যান ফাই সমান হচ্ছে ভিবি
সাইন থিটা, কারণ আগের মতোই এটা প্লাস, আর এটা হচ্ছে ভিবি ভিএ মাইনাস ভিবি কস থিটা, এটাই হলো। সুতরাং আমরা এটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা সেই নিয়মই করছি, যদি এ আর বি দুটো, ভি আর ভিবি দুটো যদি গতিবেগ হয়, তাহলে এর সাপেক্ষে বি এর গতিবেগ হবে ভিবি মাইনাস ভিএ, আর বি এর সাপেক্ষে এর গতিবেগ হবে ভিএ মাইনাস ভিবি। তো এটা আমরা অ্যানালিটিক্যাল মেথড বুঝলাম। এখন যদি আমরা অ্যানালিটিক্যাল মেথড বাদ দিয়েও আমরা কিন্তু হচ্ছে যে ইউনিট ভেক্টরের সাহায্যে আমরা কিন্তু এটা করতে পারি। তো ইউনিট ভেক্টরের সাহায্যে আমরা আমি কতগুলো এক্সাম্পল এখানে প্রথমে দেব, তারপরে হচ্ছে তাহলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা যে আমরা অ্যানালিটিক্যাল মেথডে এবং এতে কিভাবে করব। তাহলে প্রথমে আমি কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে এটা আসবে। আচ্ছা, মুছে দিই। আচ্ছা, প্রথম একটা অঙ্ক দিচ্ছি। অঙ্কটা হচ্ছে একটি স্টিমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে আর অন্য একটি স্টিমার হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে যাচ্ছে তাহলে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক গতিবেগ। তাহলে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক গতিবেগ কত, মানে মান এবং দিক দুটোই বার করতে হবে। দেখো, এই হচ্ছে তোমার অঙ্ক। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকবো। কিরকম না, প্রথমে তোমরা তো জানো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম ভাবে আঁকা হয়। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। এবার দেখো, আমি প্রথমে অ্যানালিটিক্যাল মেথডে করছি এটা। তাহলে আমি ধরলাম প্রথম স্টিমারের গতিবেগ V1 কত না 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। আর V2 কত না, V2 হচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার। এবার কোন দিকে? প্রথমটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিক কোনটা? এইটা। তাহলে আমি জাস্ট আরেকটা এখানে আমি আঁকছি, এই যে। তাহলে এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার পশ্চিম দিকে। প্রথম এটা V1, বেশ, আমি এটা না লিখে লিখছি V1। তাহলে এটা V1 ভেক্টর পশ্চিম দিকে। এই যে অন্য ভেক্টরটা হচ্ছে, মানে অন্য স্টিমারটা হচ্ছে 30 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে। তাহলে এই দিকে আমি ধরলাম এইটা 30 কিলোমিটার, আমি V2 লিখছি। এবার দেখো তোমায় কি বলেছে, তোমাকে বলেছে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক গতিবেগ কত। তাহলে প্রথম স্টিমার মানে এটা,
আমি বলেছি যে যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের গতিবেগকে আমি কিভাবে প্রকাশ করবো? আপেক্ষিক গতিবেগ v21। এই যে দ্বিতীয়টার গতিবেগ প্রথমটির সাপেক্ষে, প্রথম এই যে 2 এর ওপর 1, v21 মানে দ্বিতীয়টার গতিবেগ প্রথমটার সাপেক্ষে, তাহলে সমান কত? v2 মাইনাস v1। তাহলে v1 কে মাইনাস করতে হবে, তাহলে v1 এদিকে, তাহলে সমান একটা ভেক্টর বিপরীত মুখে যদি প্রয়োগ করি, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v1 যদি হয় তাহলে এটা মাইনাস v1। এই যে এবার এটা হচ্ছে v2। এবার বলেছি যে এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ, এই দুটো ভেক্টরের মধ্যেকার লব্ধি। তাহলে এইবার এইখান দিয়ে যে কোনো মানে এই যে এটা এদের মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে যে কোনো একটা দিয়ে, যে কোনো এখান দিয়ে একটা হবে। এবার এখান থেকে একটা আন্দাজও করা যায়, দেখবে যে ভেক্টরটার মান বেশি লব্ধিটা তার দিকে সরে যায়। তাহলে v1 এর মান বেশি, তার মানে এটা মাঝামাঝি ভাঙলে হচ্ছে 45, আর যেহেতু এটা বেশি, এটা 30, এটা 40, তাহলে একটু v1 এর দিকে সরে যাবে। তার মানে আমি আন্দাজে একটা জাস্ট এই বরাবর একটা ছবি আঁকলাম, এই যে এই দিকে। তাহলে এটা হলো v21। এইবার দেখো, তাহলে আমি এখন যদি এরম ভাবে ধরি যে এইটাকে আমি যদি ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমি এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তাহলে v1 কে আমি ভেক্টর ইয়েতে কি লিখতে পারি? এগুলো একটু লিখতে হবে। তাহলে v1 সমান কি আমি লিখতে পারি না যে v1 ভেক্টর সমান v1 মানে v1 অরিজিনালি কিন্তু এই দিকে আছে, এই দিকে কিন্তু আই ক্যাপ, তাহলে এদিকে কত হবে? এদিকে ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে এদিকে কত হবে? মাইনাস আই ক্যাপ। তাহলে v1 সমান কত? মাইনাস মানটা হচ্ছে 40 আই ক্যাপ। অ্যাকচুয়ালি তো v1 টা এদিকে, এইদিকে হচ্ছে আই ক্যাপ, এদিকে হচ্ছে জে ক্যাপ, তাহলে এদিকে মাইনাস জে ক্যাপ, আর এদিকে যদি আই ক্যাপ হয় এদিকে হচ্ছে মাইনাস আই ক্যাপ। তাহলে এইটার লব্ধি বার, এইটার তো নয়, ভেক্টরটার এইটা, তাহলে এই ভেক্টরটা কত? মাইনাস 40 আই ক্যাপ, কারণ এদিকে প্লাস। এবার v2 সমান কত? v2 ভেক্টর সমান এটা নিচের দিকের, ওপরের দিকে জে ক্যাপ, তাহলে নিচের দিকে মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস 30 জে ক্যাপ হয়েছে। তাহলে এবার আমি এটা অ্যানালিটিক্যাল অর্থাৎ ইউনিট ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম। আমি একসঙ্গে লিখে ফেললাম দুটো। তো প্রথমে আমি লব্ধি ভেক্টরের ইয়েটা বার করি, মানে অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল মেথডের ফর্মুলা কি না আমরা জানি, এটাই মুছে দিচ্ছি। v21 মড, এর মড বার করার ফর্মুলা কি? রুট ওভার v1 স্কয়ার প্লাস v2 মডের স্কয়ার মাইনাস 2 v1 v2 cos থিটা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে v1 মানে কত? v1 মানে 40, তাহলে 40 এর স্কয়ার প্লাস v2 মানে কত? 30, 30 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু 30 ইন্টু কস, এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। মানে এই দুটোর মধ্যেকার কোণ ছিল, মানে এটা ছিল পশ্চিম দিক, এটা ছিল এই দুটোর মধ্যেকার 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, মানে 180 মাইনাস 90 মানে 90, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এই টার্মটা থাকছে না, তার মানে রুট ওভার 1600 প্লাস 900 দ্যাট ইজ ইকুয়াল টু একবারে করে দিলাম 50 কিলোমিটার পার আওয়ার। এটা অ্যানালিটিক্যাল মেথডে বেরিয়ে গেল। তার মানে লব্ধি বেগের মান হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দিকটা তাহলে কোনটা? আমি দিক বার করার ক্ষেত্রে কি বলেছি না, দিক বার করার ক্ষেত্রে আমি বলেছি যেটা পার্মানেন্ট তার সঙ্গে দিকটা বার করে। দেখো v1 টা ভার্চুয়াল, এটা অরিজিনালি v1 টা এদিকে, এটার সঙ্গে তাহলে কোন বার করব না? হ্যাঁ, এক্ষেত্রে বার করা যাবে। কেন বলো তো? কারণ এখানে পূর্ব পশ্চিম বলে দিয়েছে, এটা পশ্চিম এটা পূর্ব, তুমি এখানে বলার কথা আছে পূর্ব দিকের সঙ্গে এত কোণ করে আছে, কিন্তু আমি এখানে এটা করব না। আমি এটা নর্মাল নিয়মই আনবো যে যেটা পার্মানেন্ট ভেক্টর তার সঙ্গে কোণ করবে, অর্থাৎ তার মানে দক্ষিণ দিকের সঙ্গে কোণ করছে। ধরে নাও এই কোণটা ফাই, তাহলে এই কোণটা ফাই হলো এই ত্রিভুজটা, এই চতুর্ভুজ এটা যদি কমপ্লিট করি আমরা, এই সামান্তরিক, তার মানে এটা v2 আর এটা v1,
তার মানে এটা যদি ফাই হয় তাহলে ট্যান ফাই সমান, আমরা আর ফর্মুলায় যাচ্ছি না, সরাসরি লিখতে হবে। ফর্মুলায় গেলে একই হবে, কিন্তু ফর্মুলাতে গেলে কিন্তু একই হবে। আমি এখানে সরাসরি পেয়ে যাচ্ছি V1 বাই V2। এটা যদি ফাই হয় তাহলে এটা লম্ব, তাই তো, এটা লম্ব আর এটা ভূমি, তাহলে V1 বাই V2। এবার V1 মানে হচ্ছে 40 বাই 30, তার মানে 4/3। অতএব ফাই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। এবার এই ভ্যালুটা মোটামুটি আমার মনে হচ্ছে তোমার 53.13 ডিগ্রি। তার মানে আমি কি পেলাম? আমি বললাম যে তার মানে একটা যদি পশ্চিম দিকে যায় স্টিমার, আর একটা যদি হচ্ছে দক্ষিণ দিকে যায়, তা প্রথমটার সাপেক্ষে, অর্থাৎ যদি পশ্চিম দিকে যাওয়া স্টিমারে কোনো লোক দক্ষিণ দিকে যাওয়া স্টিমারকে সে কিরকম দেখবে না, সে দেখবে দক্ষিণ দিকে যাচ্ছে না, সে কি দেখবে না দক্ষিণ দিকের সঙ্গে 53.13 ডিগ্রি কোণ করে দক্ষিণ পূর্বে, অর্থাৎ এটা দক্ষিণ এটা পূর্ব, দক্ষিণ পূর্ব দিক দিয়ে 53 মানে দক্ষিণ দিকের সঙ্গে 53.13 ডিগ্রি কোণ করে সে যাচ্ছে। তার মানে এই দিকে এইটা দেখবে, কিন্তু আসলে যাচ্ছে এদিকে, সে দেখবে এইদিকে। এই হচ্ছে আপেক্ষিক বেগ। এটা আমরা অ্যানালিটিক্যাল মেথডে করলাম। এবার দেখো, এবার আপেক্ষিক এটা গেল। এবারে আমরা অলরেডি করে ফেলেছি আমরা ভেক্টর মেথডে। তাহলে ভেক্টর মেথডে যদি আমরা করি, দেখো আরো ছোট করে হবে। আমি এটা মুছে দিচ্ছি, দেখো লক্ষ্য করে। তাহলে V21, এটা ভেক্টর ফর্মে লিখবো, V21 ভেক্টর ইজ ইকুয়ালস টু V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর। এই যে, তাহলে V21 ভেক্টর সমান V2 মানে কত? V2 মানে হচ্ছে -3j ক্যাপ মাইনাস অফ V1, তার মানে -40, তার মানে হয়ে যাবে +40 i ক্যাপ। তার মানে ঘুরিয়ে লিখলে V21 সমান হচ্ছে 40 i ক্যাপ মাইনাস 30 j ক্যাপ। এই ভেক্টরটার মড কত? V21 এর মড তোমরা নিশ্চিত জানো যে হচ্ছে যে সেই √x² প্লাস y² প্লাস z²। এখানে x আর y আর z নেই, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু √40² প্লাস 30², দ্যাট ইজ ইকুয়াল টু 50, সেই আগের মতো। তাহলে বেরিয়ে গেল। এবার লব্ধি কত হবে? লব্ধি হবে tan phi সমান, তুমি যেরকম ভাবে করবে, tan phi সমান, আমরা সাধারণত এর সঙ্গে যদি করি, x অক্ষের সঙ্গে করলে যে বাই এইটা হয়, আর y অক্ষের সঙ্গে করলে এইটা বাই এইটা হয়। তাহলে পরে আমরা এখানে কি করব? তাহলে tan phi যদি এই কোণটা ধরেই করি, তাহলে হবে 40/30 সমান 4/3। অতএব phi ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 4/3, দ্যাট ইজ ইকুয়াল টু 53.13। তাহলে দেখো, এই যে অঙ্কটা আমরা দেখলাম, একটা হচ্ছে ইয়ের অঙ্ক, তোমার আপেক্ষিক বেগের একটা অঙ্ক। সেই অঙ্কটাকে আমরা অ্যানালিটিক্যাল মেথড এবং হচ্ছে ভেক্টর মেথডে, অর্থাৎ ইউনিট ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে বিষয়টা সমাধান করলাম আমরা দেখে নিতে পারি। তাহলে বোঝা গেল। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আর একটা এক্সাম্পল, ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে, আমি লিখছি এখানে দুটি কণা যথাক্রমে U1 ও U2 যথাক্রমে U ও 2U বেগে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে চলছে, 60 ডিগ্রি কোণে চলছে। তাহলে প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার আপেক্ষিক বেগ
নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকবো, ইউ আর 2u, সরি এটা হলো ইউ, ছোট করে আঁকি একটু, কারণ 2uটা তো বড় হয়, তো মোটামুটি আমি আঁকছি। এটা হচ্ছে 2u, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে 2u। ঠিক আছে, তো এদের মধ্যেকার কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথম বলেছে প্রথম কণা মানে এটা। তাহলে কি করব, একে পেছন দিকে এই যে বাড়িয়ে দিলাম, সমান আর বিপরীত। এখন এদের লব্ধি, এই মোটামুটি এই যে ছবি কতটা কি হলো আমি জানি না, এই যে তাহলে এটা হচ্ছে লব্ধিটা। তার মানে এটা কি হলো, প্রথমটি সাপেক্ষে, তার মানে V21 লব্ধি। এবার ফর্মুলা, সরাসরি ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে V21 মড, আমি অ্যানালিটিক্যাল মেথডে যদি করি তাহলে কি হবে, √of V1 মড স্কয়ার, এখানে V1 সমান, এখানে বলে দিই, এখানে V1 সমান ইউ, V1 মড সমান হচ্ছে ইউ, আর ইউ একবারে সরাসরি লিখে দিই ইউ, আর V2 মড সমান হচ্ছে 2u। এবারে আমি সেই একই ফর্মুলায় V1 স্কয়ার প্লাস V2 মডের স্কয়ার মাইনাস 2V1 V2 cos থিটা, এখানে থিটার মান অবশ্যই 60 ডিগ্রি, কারণ মাইনাসটা হয়েছে এই কোণটার জন্য, মানে 180 মাইনাস 60 মানে হচ্ছে 120 ডিগ্রি, এবার মাইনাস হয়, যাই হোক এটা থিটার মানটা 60ই বসালে, তাহলে এখানে বেরিয়ে গেল। এবার ট্যান থিটা কি করবে, কোন কার সঙ্গে করবে, দেখো এটা ভার্চুয়াল ভেক্টর, এটাকে অবশ্যই করব না, তাহলে এই কোণটাকে আমি ধরবো, এই কোণটাকে ফাই ধরবো। তাহলে এই কোণটাকে ফাই ধরলে আমরা কি লিখবো, ট্যান ফাই সমান, আমরা এখানে লিখবো যেহেতু 2u এর সঙ্গে করছে তাহলে ইউ ভেক্টরটা লিখবো, তাহলে ইউ সাইন 60 ডিগ্রি, কারণ থিটার মান 60, এটা হচ্ছে 2u মাইনাস কস 60। এবার এটাকে তুমি ইয়ে করলেই তোমার ফাই এর মান বেরিয়ে যাবে। এবার এটা গেল অ্যানালিটিক্যাল মেথডে, মান বার করে ফেলবে। এইবার যদি আমরা এটাকে এ মেথডে করি, কি বলে, আমরা যদি হচ্ছে যে ইউনিট ভেক্টরের মেথডে করি, তাহলে দেখো আমি যদি ইউ যেটা, এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, ইউ যেদিকে আছে, আর একটা ওয়াই অক্ষ আমি এর সঙ্গে লম্বভাবে কল্পনা করলাম, তাহলে এই দিকের ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। তাহলে ইউ ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি, ইউ আই ক্যাপ, কারণ এটা এইদিকে। এবার 2uটা কি, 2uটা কি করে করবো, দেখো 2uটা এর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে 2uটাকে আমরা অর্থাৎ সরি এখানে আমি V1 লিখি, হ্যাঁ V1 হচ্ছে এটা, আর V2 ভেক্টর কত হবে। এবার V2 ভেক্টর করার নিয়ম হচ্ছে এই ভেক্টরটাকে আমি আই ক্যাপ জে ক্যাপে প্রকাশ করবো, তাহলে এই ভেক্টরটাকে ভাঙবো কোন দিকে, ইউ বরাবর, আর ইউ এর সঙ্গে 90 ডিগ্রি কোণে, মানে ইউ এর সঙ্গে লম্ব হবে। তাহলে ইউ বরাবর হলে কি হবে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে cos 60, তার মানে V2 ভেক্টর সমান 2u cos 60 আই ক্যাপ এর দিকে, আর এর লম্ব দিকে তাহলে কি হবে, প্লাস এইদিকে হবে, তাহলে 2u sin 60 জে ক্যাপ। তাহলে V2 সমান তাহলে কত হলো, V2 ভেক্টর সমান, এবার cos 60 মানে হাফ, তার মানে ইউ আই ক্যাপ প্লাস sin 60 মানে √3/2 কেটে গেল, তার মানে √3 জে ক্যাপ। এটা হলো V2। এবারে দেখো তোমাকে বার করতে হবে V21, আমি এখানে লিখছি V21 ভেক্টর, তাহলে কি হবে, V2 মাইনাস V1, তার মানে V2 মানে কত, ইউ আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ মাইনাস ইউ আই ক্যাপ, তাহলে এটা কেটে গেল, তার মানে লব্ধিটা কত হলো, √3 জে ক্যাপ। লক্ষ্য করে দেখো তাহলে লব্ধি বেগটা হচ্ছে √3 জে ক্যাপ, তার মানে জে ক্যাপ মানে কোন দিক, ওয়াই অক্ষের দিক, তার মানে এটা ওয়াই অক্ষের দিকে হবে। তার মানে হচ্ছে এখানে ওয়াই অক্ষের দিক, মানে এটা যদি 60 ডিগ্রি হয়,
আমার অরিজিনাল ভেক্টর তো এইটা, তাহলে এর সঙ্গে কত কোণ করবে? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি। তার মানে tan phi, এই যে এখানে tan phi, এখানেও দেখবে 30 ডিগ্রি বেরোবে। আবার দেখো না, তুমি এখানে বসিয়ে দিলি, দেখো এটা হচ্ছে 60 বসিয়ে করবে এটা, তাহলে এখানেও দেখবে 30 ডিগ্রি, তাহলে এখানেও এটা বেরিয়ে গেল। তাহলে √3 j ক্যাপ। এইবার আমি মানটা কি করে বার করব? না, মানটা বার করব tan phi সমান, আমরা জানি যে মানে এটা অ্যাকচুয়ালি কি হয়, এখানে তো তোমার এইটা এই তোমার 2 1 সমান হচ্ছে শুধু এটা হচ্ছে জে ক্যাপ। তার মানে এখানে তো জে বাই আই বাই জে বা জে বাই আই তো কিছুর দরকার নেই, তাহলে শুধু √3। তার মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি √3/1, তার মানে √3। তার মানে phi ইজিক্যালস টু কত হচ্ছে, না সরি, এটা তো জে ক্যাপ, আমি যদি এইটার সঙ্গে বার করি তাহলে এটা হবে 1/√3। তার মানে phi ইজিক্যালস টু tan ইনভার্স 1/√3, দ্যাট ইজ phi ইজিক্যালস টু 30 ডিগ্রি। তার মানে দেখো, আমরা যে কোনো মানে প্রবলেমকে আমরা দুভাবেই সলভ করতে পারি। এবার তুমি কি করবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন যেরকম মানে যেটাই সুবিধা হবে, যেখানে যে মেথডটা প্রয়োগ করলে সুবিধা হবে সেখানে সেই মেথডটা প্রয়োগ করবে। তো এরকম অনেক উদাহরণ আমরা করতে পারি। আমি সবশেষে আমি আরেকটা ছোট্ট থিওরি নয়, মানে জাস্ট একটা প্র্যাকটিক্যাল ঘটনা আমি বলবো, বলে আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে যে আমরা দেখবে যখন বৃষ্টিতে ছাতা নিয়ে আমরা যাই বৃষ্টির মধ্যে, তখন দেখা যায় যে আমি যখন দাঁড়িয়েছিলাম, ধরো বৃষ্টি কোনো শেডে দাঁড়িয়ে আছি, তখন আমি দেখতে পাচ্ছি কোনো হাওয়া টাওয়া নেই, কিচ্ছু নেই, বৃষ্টি সোজা সোজা ভার্টিক্যালি পড়ছে। কিন্তু যেই আমি দৌড়াতে শুরু করলাম, দেখবে মনে হবে বৃষ্টিগুলো এসে মানে তেরচা ভাবে আমার গায়ে এসে পড়ছে, অর্থাৎ মনে হচ্ছে ছাট দিচ্ছে, আমরা যাকে ছাট বলি। এবং সাইকেলে করে যদি যাই তখন দেখবে আরো যেন বৃষ্টিটা তেরচা ভাবে পড়ছে, অর্থাৎ গায়ে এসে পড়ছে, গোটা গাটা ভিজিয়ে দিচ্ছে। তার মানে বৃষ্টি কি সেরকম ভাবে পড়ছে? আবার তুমি শেডের তলায় ঢুকে যাও, দেখো বৃষ্টি সোজাই পড়ছে। তার মানে তুমি যখন গতিশীল হচ্ছ, তুমি যে বৃষ্টির গতিবেগটা দেখছো সেটা বৃষ্টির প্রকৃত গতিবেগ নয়, সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। আর আমরা যখন দৌড়াই বা ছাতা নিয়ে যাই, আমরা যখন ছাতা নিয়ে সাইকেল চালাই, তখন কিন্তু বৃষ্টি সোজা পড়ছে বলে আমার মাথায় কিন্তু ছাতাটা যদি আমি সোজা ভার্টিক্যালি দিই তাহলে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাব। আমায় কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ যে দিক থেকে আসছে সেই দিকে কিন্তু আমাকে ছাতাটা দিতে হবে। তার একটা ছোট্ট করে আমি এটা দেখাই, এটা মুছে দিই। দেখো, ধরো এইভাবে বৃষ্টি পড়ছে, এটা বৃষ্টির অভিমুখ, আর এটা মনে করো রাস্তা, এখান দিয়ে তুমি এই দিকে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে আমি ধরে নিলাম মানুষের গতিবেগ ভি ম্যান, আর এদিকে হচ্ছে ভি রেন, এটা বৃষ্টি। তাহলে বৃষ্টির সাপেক্ষে তোমার গতিবেগ বেরোবে না তোমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ বেরোবে? বৃষ্টির সাপেক্ষে যদি তোমার গতিবেগ বার করতে, তাহলে বৃষ্টি তো দেখতে হবে, বৃষ্টিতে চোখ থাকতে হবে বৃষ্টির, সেটা তো সম্ভব নয়। তাহলে তুমি দেখতে পাও, তাহলে তোমার গতিবেগের সাপেক্ষে বৃষ্টির গতিবেগকে দেখবে, তার মানে তোমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ, তার মানে তোমার বেগটাকে মাইনাস করব। তার মানে তোমার বেগটা যদি তুমি এই দিকে যাও, তাহলে তোমার বেগকে মাইনাস করলে এই দিকে হবে। এবার এই দুটো বেগের লব্ধি বার করবো, তাহলে কোন দিকে হবে? এর মাঝখান দিয়ে কোনো একটা দিকে হবে, সেটা যার বেশি, যে গতিবেগটা বেশি তার দিকে সরে যাবে। এই যদি বেশি হয় এর দিকে সরে যাবে, এই যদি বেশি হয় এদিকে সরে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার লব্ধি। কার সাপেক্ষে? কার না তোমার সাপেক্ষে বৃষ্টির, তার মানে বৃষ্টির গতিবেগ তোমার সাপেক্ষে এদিকে। তার মানে এই বরাবর তোমার গায়ে এসে বৃষ্টি পড়বে, এই বরাবর। তার মানে তোমাকে ছাতাটা এরম করে ধরতে হবে, এইটা তোমায় ছাতা ধরতে হবে এইখানে। ছাতা কিন্তু আসলে বৃষ্টি তো পড়ছে এদিকে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তুমি এইখানে ছাতা ধরবে, তুমি ছাতাটা সোজা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে এখানে। কিন্তু তুমি যদি সাইকেলে করে যাও, দৌড়াও, তাহলে তোমায় কিন্তু ছাতা ধরতে হবে এরকম। দেখবে অনেক জোরে সাইকেল চালালে আমরা দেখবে সাইকেলে যখন ছাতা নিয়ে যাই, ছাতাটা আমাদের মাথাতেই থাকে না, মাথাটা ফাঁকা, সামনে ছাতা থাকে, অথচ মাথায় বৃষ্টি লাগে না।
তার মানে কি, তার মানে বৃষ্টিটার আপেক্ষিক গতিবেগ তো তেরচা হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তাহলে এরকম বৃষ্টির আপেক্ষিক গতিবেগ আমরা বার করতে পারি। এবার কোন দিক থেকে কত বেগে পড়ছে সেই একই নিয়মে আগের যে উদাহরণগুলো দিলাম সেগুলোই। তো এই যে আপেক্ষিকতা, বৃষ্টির এই যে আপেক্ষিক বেগ, যে কোনো গতিবেগের একটা সাপেক্ষে আর একটা, ঠিক একইভাবে কিন্তু আমরা ত্বরণেরও আপেক্ষিকতা মানে আপেক্ষিক ত্বরণ বার করতে পারি। আপেক্ষিক ত্বরণ মানে ওই যার সাপেক্ষে বার করে আবার মাইনাস করে। তো সেক্ষেত্রে ত্বরণেরও কিন্তু একই নিয়মে আমরা এটাকে বার করতে পারি। তো আমাদের রিলেটিভ ভেলোসিটি এবং রিলেটিভ অ্যাক্সেলারেশন একই নিয়ম। তো এই বলেই আমি আজকের ক্লাস শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।